প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মাঝে একটা গুড নিউজ নিয়ে আসলাম যে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গুড নিউজ। এইচএসসি বাকি পরীক্ষাগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবি সহ 4 দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তো তারা 4 দফা দাবি নিয়ে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলন করছিলেন। রোববার 18 আগস্ট দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা এই দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, বর্তমান পরিস্থিতি পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা শিক্ষার্থীদের নেই। সেই জন্য যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে তার আলোকে বাকি পরীক্ষার ফল দিতে হবে। তো এখানে তারা বলছে যে তোমরা যেগুলো পরীক্ষা দিছো ওইগুলো তো হয়ে গেছে, বাদ বাকি পরীক্ষাগুলো এর মূল্যায়নের উপর দিতে হবে বা এসএসসির সাবজেক্ট ম্যাপিং করে দিতে হবে, কিন্তু ওটা বা দিবে না, এটা বলছে তারা। তো দাবিগুলো হলো, জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন এসএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, অনেক পরীক্ষার্থীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে আহত হয়েছেন, সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়ন ব্যবস্থা করতে হবে। তো 4 দফা শুনতে পাচ্ছেন যে কী বলছে তারা পরীক্ষা দেবে না, তারা সাবজেক্ট মেকিং মাধ্যমে পাস করতে চায়। আর যেগুলো পরীক্ষা দিছে 5টা সাবজেক্ট, যেমন কারিগরির 8টা পরীক্ষা হয়েছে, তারপর জেনারেলের 7টা, এইদিকে আরও এরকম আর কি। সবার কথা বিবেচনা করে এসএসসির পরীক্ষা না দিয়ে বিকল্প মূল্যায়ন ব্যবস্থা করতে হবে। নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে ডিসেম্বর মাস চলে যাবে। সত্যি তো, ডিসেম্বর মাস পার হয়ে যাবে। তো জানুয়ারি মাস চলে আসবে ফলাফল দিতে দিতে, তারপর ভার্সিটি এগুলো ভর্তি হইতে হইতে আপনাদের ফেব্রুয়ারি মার্চ চলে যাবে। সামনের বছরে এতন টাইমে আর কি, এতন টাইমে তো না, মে জুনে এডমিশন নিতে পারবেন। তো তারপর ফলে সময় অপচয় হবে, বিকল্প মূল্যায়ন ব্যবস্থা করতে হবে, কারণ কোনো বোর্ড পরীক্ষা 5 থেকে 6 মাস চলতে পারে না। সত্যি তো, কারণ কোনো বোর্ড 5 থেকে 6 মাস পরীক্ষা নিতে পারে না, সর্বোচ্চ 2 মাস। এরপর কেন নিবে তারা? অবিলম্বে এসএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে। তো তারা অবরোধ করেছিল, কেউ কেউ কোনো কোথাও 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত অবরোধ করেছিল। পরে 1.5 ঘন্টা অবরোধের পর দুপুর 2:30টার দিকে শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব থেকে অবরোধ তুলে নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যান। তো তারা আন্দোলন করতে করতে চলে গেছে। ইনশাল্লাহ তোমরা যেন সাকসেস করতে পারো, আশা করি। তো তোমাদের মনের আশা পূরণ হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।